আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায়। আল কোরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো মধুর। আল কোরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো মধুর। খোদার দেয়া সেই সে বাণী, খোদার দেয়া সেই সে বাণী, এই জীবনে পালতে যে চাই। আয় মুজাহিদ আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায়। জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানায়, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। জয় হবে রে, জয় হবে রে, হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয়। জয় হবে রে, জয় হবে রে, হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা শাখার সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা আলহাজ আব্দুল হাই পাটোয়ারি। বক্তব্য রাখবেন আলহাজ আব্দুল হাই পাটোয়ারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই দশ আসনের গণসমাবেশের প্রধান অতিথি, সভাপতি, উপস্থিত
প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা সবাই এই পর্যন্ত বক্তাদের মাধ্যমে বুঝতে পারছি এই সমাবেশের উদ্দেশ্য কি। এই সমাবেশের একমাত্র উদ্দেশ্য হল আমাদের পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে। পেয়ার পদ্ধতি ব্যতীত অন্য কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এবং এই পর্যন্ত 54 বছরে আমরা দেখছি বিভিন্ন মত, বিভিন্ন দলের, এমন কোনো যেই দলগুলো আছে সব দলেরই আমরা এই পর্যন্ত সংসদ দেখেছি, কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতা এখন পর্যন্ত পাওয়া যায় নাই, বাংলাদেশের মানুষের অধিকার পাওয়া যায় নাই। একমাত্র আমাদের শায়েখ চরমনার পীর সাহেব হুজুর পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি এই দেশে নির্বাচন হয়, তাহলে আল্লাহর রহমতে আমাদের আর কোনো দল মত এবং খুন খারাপির লুণ্ঠন কিছুই থাকবে না। যারা এই লুণ্ঠনের লোভী, আত্মসাতের লোভী, নিশাখোর, তারা এই পেয়ার পদ্ধতি পছন্দ করবে না। আমরা যারা উপস্থিত আছি, আমাদের শায়েখ যখন যে অবস্থায় আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন, আমরা আমাদের জান এবং মালের বিনিময়ে এই পেয়ার পদ্ধতি বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। কাজেই যারা এই পেয়ার পদ্ধতি চাইতেছে না, তারা বুঝতে পারছে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচনী হয় তাহলে তাদের লুট আর চলবে না, দর্শন চলবে না, চাঁদাবাজি চলবে না। যার কারণে তারা এই পেয়ার পদ্ধতির প্রতি একমত হওয়া সম্ভব নয়। আমরা আমাদের এই পেয়ার পদ্ধতি যে কিছুর বিনিময়ে হোক আমরা আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী সদস্য জননেতা ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা। বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা 10 কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতি জনাব আব্দুল আউয়াল মজুমদার, সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ এবং 10 আসনের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনীত প্রার্থী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলার 18 কোটি মানুষের নয়নের মণি, আধ্যাত্মিক ও ধর্মীয় নেতা, রাজপথের লড়াকু সৈনিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি, সেক্রেটারি সহ নগর, থানা এবং সর্বস্তরের নেতা কর্মী, সামনে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা জাতির ক্রান্তিকাল অতিক্রম করছি। এখনকার অন্তর্বর্তী সরকারের আজকে 14 মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় সংস্কার
জুলাই সনদ কোনো কিছুর বিচার দৃশ্যমান নাই। শুধু বলা হচ্ছে বিচার হচ্ছে, কোর্টে নেওয়া হচ্ছে, নামানো হচ্ছে, জেরা হচ্ছে, শুনানি হচ্ছে, এই সব কথাই শুধু চলছে, দৃশ্যমান কোনো কিছুই নাই। গত 16 বছরের শাপলা ট্র্যাজেডি থেকে শুরু করে পিলখানার বিডিআর ট্র্যাজেডি, গুম খুন, কমপক্ষে 1600 মানুষের জীবন নেওয়া, ফ্যাসিবাদের বিচারের কোনো দৃশ্যমান কোনো কিছুই নাই। দেশ থেকে 28 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করা হয়েছে। সেটা আনার জন্য কোনো পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। দেশের দুর্নীতি, খুন গুম, প্রশাসন থেকে শুরু করে পুলিশ এবং আর্মি, ডিজিএফআই সকল জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনো মাথা নাড়া দিচ্ছে। এসব থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছি। পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক নির্বাচন। এখনকার যে নির্বাচনী পদ্ধতি, এই পদ্ধতিতে 1 লক্ষ ভোট যদি একটা আসনে পড়ে, একজন যদি 51,000 পায় আর একজন যদি 49,000 পায়, 51,000 ভোট যিনি পেয়েছেন তিনি সংসদে যাবেন, আর 49,000 ভোট যিনি পেয়েছেন তিনি রাস্তায় ঘুরবেন। পদ্ধতিটা ঠিক আছে নাকি? আর যদি পিআর পদ্ধতি হয়, সংখ্যানুপাতিক নির্বাচন হয়, তাহলে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই অনুযায়ী সে সংসদ সদস্য হবে ইনশাআল্লাহ। তা আমরা পিআর পদ্ধতির উপরেই ইস্তেমাত আছি। আমরা পিআর পদ্ধতি ছাড়া, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া প্রয়োজনীয় সংস্কার এবং বিচার, দুর্নীতির বিচার, বাইরের থেকে টাকা আনা পর্যন্ত আমরা এদেশে নির্বাচন হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জননেতা মুফতি আব্দুল আহাদ। বক্তব্য রাখবেন মুফতি আব্দুল আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন আজকের এই ঢাকা 10 আসনের গণসমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই গণসমাবেশে উপস্থিত থাকিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এদেশের মানুষের, জনগণের আস্থাভাজন হযরত পীর সাহেব চরমনাই, উপস্থিত কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ, সমবেত আমার ভাই ও বন্ধুগণ। আপনারা জানেন বাংলাদেশ আজকে স্বাধীনতার বয়স 54 বছর হয়েছে। এই 54 বছরে যত নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। যারা এই বিজয় অর্জন করেছে তারা আনন্দের সাথে সংসদে গিয়েছে, যারা পরাজিত হয়েছে তারা নির্যাতিত হয়েছে। আমরা জানি 24-এর গণ অভ্যুত্থানের পরে এদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এদেশের নেতৃস্থানীয় রাজনীতি ব্যক্তিদের কাছে তাকিয়েছিলেন, আজকে এই গণ অভ্যুত্থানের পরে 1 বছরের পরে আজকে সেটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আমরা চাই বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এক রাজপথে নেমে এসেছিলেন, সে আশা আকাঙ্ক্ষা যাতে কোনোভাবেই আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম, 54 বছরের সব কিছু বিলুপ্ত করে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখছে, সেই স্বপ্নকে ভুলণ্ডিত করার জন্য আমাদের দেশের
বড় বড় রাজনৈতিক দলটা সেখানে বাধা সৃষ্টি করছে। আপনারা জানেন আমরা যে দাবি নিয়ে এখন রাজপথে নেমে এসেছি, পিআর পদ্ধতি, এটা এদেশের কল্যাণের জন্য, এদেশের সংসদকে কার্যকর করার জন্য, এদেশের জনগণের, এদেশের ভোটারদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই পিআরকে সামনে নিয়ে আসছি। আপনারা জানেন যদি এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, এদেশের কোনো মানুষের ভোট বিফলে যাবে না, সকল মানুষ জয়লাভ করিবে। যারাই এই নির্বাচনে ভোট দিবে, পিআর পদ্ধতিতে ভোট দিবে, সকল মানুষ জয় করবে, এখানে পরাজয়ের কোনো আশঙ্কা নাই, সকল মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। এজন্য আমরা এই পিআরকে সর্বস্তরের জনগণের কাছে, এদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই গণসমাবেশ। আমি আশা করব আজকের এই গণসমাবেশে যারাই আসছেন এবং যারাই শুনছেন, আমরা জানি 54 বছরের যে পদ্ধতিতে দেশে নির্বাচন হয়েছে সেই পদ্ধতি আমরা স্বচক্ষে দেখেছি। ভোটের দিন ভোট কেন্দ্র দখল হয়েছে, ভোটের দিন বাক্স চুরি হয়েছে, ভোটের দিন খুন খারাপি হয়েছে, ভোটের পরে যারা পরাজিত হয়েছে তারা নির্যাতিত হয়েছে, তারা মজলুম অবস্থায় ছিল। আমরা চাই সেই পরিবর্তন। আমরা চাই না এদেশের মানুষ আর নির্যাতিত হোক, আমরা চাই না এদেশের মানুষ আর অধিকার বঞ্চিত হোক। এই জন্য আমরা যে দাবি নিয়ে আসছি, পিআর পদ্ধতি, এটা একটি সুন্দর পদ্ধতি, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই পদ্ধতি চালু আছে এবং যারা এদেশের বিভিন্ন দেশের যারা তারা সভ্যতার দিকে উন্নত মনে করে নিজেদেরকে, সেই দেশেও ওই পিআর পদ্ধতি চালু আছে। এজন্য আমরা চাই বাংলাদেশ যেহেতু উন্নয়নের পথে দাঁড়িয়েছে, আমরা চাই এদেশে পিআর পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক একটি সুষ্ঠু সাব্যস্ত হওয়া। এই জন্য সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, আমরা এখন থেকেই মাঠে ময়দানে এবং প্রতিটি ভোটারের কাছে, প্রতিটি জনগণের কাছে এই পিআর পদ্ধতিকে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেটা হলো এই 54 বছরের বাংলাদেশের অবকাঠামোর পরিবর্তন আনা। বাংলাদেশের যে পদ্ধতিতে, যে নীতিতে এদের শাসন হয়েছে, সেই শাসনে আমরা দেখেছি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। এজন্য আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। এজন্য আমরা যে করেছি এই 54 বছরের যে পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সেই রাষ্ট্র পরিচালনার সংস্কার হওয়া দরকার। এজন্য সংস্কার আমাদেরকে করতেই হবে। যদি আমরা সংস্কার করতে না পারি, তাহলে আমাদের পাশে আবার স্বৈরাচার চেপে বসবে। আমরা চাই না এই নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচার আমাদের উপর চেপে বসুক। এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এখন আমরা এই আন্দোলনে সংগ্রাম করব। কারণ এই নতুন সংস্কার যদি না হয়, তাহলে আমরা সেই নতুন করে আবার সেই স্বৈরাচারের কবলে আমরা পড়তে যাচ্ছি। এই জন্য মাঠে ময়দানে সব জায়গায় বাংলাদেশের সংস্কারের জন্য, বাংলাদেশের যে নীতিতে এত বছর রাষ্ট্র শাসন হয়েছে, সেই নীতির পরিবর্তনের জন্য আমরা সংস্কারের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী জননেতা মাওলানা কে এম শরীয়তুল্লাহ। বক্তব্য রাখবেন মাওলানা কে এম শরীয়তুল্লাহ। এইটা কেন্দ্রের লাইভ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ঢাকা 10 আসন তথা নিউ মার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান এবং কামরাঙ্গীরচর আংশিক থানা শাখার উদ্যোগে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, ঢাকা 10 আসনের মাটি ও মানুষের আস্থাভাজন নেতা জননেতা আলহাজ আব্দুল আউয়াল মজুমদার, আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই গণসমাবেশের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম মঞ্চে উপবিষ্ট আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী যুবনেতা প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ সহ মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা 10 আসনের থানা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সামনে উপবিষ্ট ঢাকা 10 আসনের সংগ্রামী ভাইয়েরা আমার। আমরা সবাই জানি 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের উপর চেপে বসা জগদ্দল পাথর স্বৈরাচারকে আমরা হটিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, কিন্তু কারো কারো কথাবার্তায় মনে হয় তারা ক্ষমতায় চলে গেছে। তারা নব্য স্বৈরাচারী আচরণ করছে। বাংলাদেশের মানুষ 24 পরবর্তী সময়ে কোনো স্বৈরাচার দেখতে চায় না। নতুন ভাবে কেউ স্বৈরাচার হতে চাইলে তাদেরকে আগেই দমিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, নির্বাচনের যে পদ্ধতি পূর্বে প্রচলিত ছিল সেই পদ্ধতি যদি প্রচলিত থাকে তাহলে এই স্বৈরাচাররা স্বৈরাচার হওয়ার রাস্তা থাকে। যদি এই পদ্ধতি পরিবর্তন করে আমাদের আমির সহ বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতারা একটা পদ্ধতি চাচ্ছে, সেই পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি। এই সংখ্যানুপাতিক পদ্ধতি শুধুমাত্র একটি দল এবং তাদের চেলা চামচা ছাড়া বাংলাদেশের সকল মানুষ পিয়ার চায়। সুতরাং আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের পালস বুঝে জনগণের চিন্তা অনুযায়ী পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এই স্বৈরাচারী হাসিনা সরকার, এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের উপরে, ইসলামের উপরে যেই আঘাত বারবার হেনেছে তা আমরা ভুলে যাই নাই। প্রিয় ভাইরা, এই 24-এর আন্দোলন চলাকালে শুধু তাই নয়, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে, শাপলায় গণহত্যা চালিয়েছে। প্রিয় ভাইরা, গুম করেছে, খুন করেছে, আয়না ঘর কায়েম করেছে। তাদেরকে বিচার না করে কেউ কেউ নির্বাচনের মন্ত্র জপতে শুরু করেছে। কি বলেন ঠিক কিনা? আমরাও চাই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশে আসবে, কিন্তু এই খুনিদের বিচারের আগে, মৌলিক সংস্কারের আগে, পিয়ার পদ্ধতি ঘোষণার আগে আমরা কোন নির্বাচন দেখতে চাই না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার যারা বাংলাদেশের মুসলমানদের রক্তের উপর দিয়ে আসা ক্ষমতায় বসা, বাংলাদেশের মুসলমানরা সংগ্রাম করেছে, আলেম ওলামারা সংগ্রাম করেছে। আমি তো এখানে অনেক মুখ দেখতে পাচ্ছি যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে রাজপথে ছিলেন। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আমির ঘোষণা দিয়েছিলেন, ওই নরপিচাস তুই আমার সন্তানের বুকে কেন গুলি করলি? আমাদের নায়েবে আমির তিনি সরাসরি রাজপথে থেকে এই আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং আমাদের এই ইসলাম পন্থাকে বাদ দিয়ে কোন সিদ্ধান্ত নিলে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, সুতরাং আমাদের আমির যেই দাবি করেছে, যেই ঘোষণা দিয়েছে, পিয়ার পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলুন। আরেকটা কথা বলেই আমি শেষ করছি। আপনারা জানেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন পৃথিবীর ইতিহাসে যখন যেখানে ইসলাম প্রতিষ্ঠিত ছিল, ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে, সেখানে সব ধর্ম বর্ণের মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে। কি বলেন ঠিক কিনা? সুতরাং
যদি এই বাংলাদেশে শান্তি আনতে হয় তাহলে ইসলামের বিকল্প নাই, ইসলামী আন্দোলনের বিকল্প নাই, হাত পাখার বিকল্প নাই। তাই প্রিয় ঢাকা 10-এর সর্বস্তরের মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা হাত পাখার পক্ষে ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলুন। আগামী নির্বাচনে হাত পাখাকে ভোট দিয়ে সংসদে নেওয়ার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠিত করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুবনেতা প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। বক্তব্য রাখবেন যুবনেতা প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে আজকের এই গণসমাবেশের সহযোদ্ধা সভাপতি, ঢাকা 10 আসনের মাটি ও মানুষের সন্তান আলহাজ হযরত আব্দুল আউয়াল মজুমদার কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আজকের গণসমাবেশের প্রধান অতিথি বাংলার মাটি ও মানুষের নেতা, শান্তিকামী মুক্তিকামী গণমানুষের আস্থাভাজন নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং ঢাকা 10 আসনের শান্তিপ্রিয় সচেতন নগরবাসী প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লব অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যারা জেনজেট জেনারেশন কিংবা আগে পরে আমাদের যাদের জন্ম, আমরা প্রিয় মাতৃভূমিকে ধারণ করি, এ দেশকে আমরা ভালোবাসি। এদেশের মাটি ও মানুষের সাথে আমাদের শরীর, আত্মা, মন সব মিশে আছে। এই বাংলাদেশকে ভালোবাসি বলেই, বাংলাদেশের মানুষকে ভালোবাসি বলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যখন প্রশ্ন তৈরি হয়, বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা যখন যেরকম প্রশ্ন তৈরি করে, সচেতন নাগরিক হিসেবে আমরা সেটা নিয়ে প্রশ্ন করি, নানা জায়গায় প্রশ্ন তুলি। আমরা দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে 1971 সাল থেকে আজ 2025 এই 54 বছরে আমাদের এই প্রিয় ছোট্ট ভূমি, ছোট্ট ভূখণ্ড বাংলাদেশকে নিয়ে যারা রাজনীতি করেছে, যারা ক্ষমতায় গিয়েছে, বাংলাদেশের জনগণের ভোট ভিক্ষা নিয়ে যারা দেশ পরিচালনা করেছে, আজ 54 বছরের মাথায় এসে দ্বিধাহীন চিত্তে সকণ্ঠে স্পষ্ট বলতে পারি, তাদের রাজনীতি ছিল নিজেদের জন্য, দেশের মানুষের জন্য তাদের রাজনীতি ছিল না। যদি দেশের মানুষের জন্য রাজনীতি হয়ে থাকে, বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন কখনো তারা বানাতে পারত না। আমাদের বাংলাদেশের এই 54 বছরে স্বাধীনতার এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে একদম নিউট্রাল পজিশনে দাঁড়িয়ে সচেতন নাগরিকদের হৃদয়ের কাছে আহ্বান করব, আমাদের সমসাময়িক যে সময়ে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র স্বাধীন করেছে, তারা পৃথিবীর উন্নত শিখরে পৌঁছে গিয়েছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ক্রমান্বয়ে দিন দিন আমরা নিচের দিকে নিপতিত হয়েছি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি, টাকার পাচারকারীদের শীর্ষে পৌঁছেছি, ব্যাংক ডাকাতিতে আমরা শীর্ষ খেতাব অর্জন করেছি, রাষ্ট্রীয় দুর্বৃত্তায়ন চাঁদাবাজিতে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আজ 24 যেভাবে তৈরি হয়েছিল কোন ক্ষমতাসীন দল কিংবা কোন ক্ষমতাসীন দলকে মোকাবেলা করবার জন্য,
এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করবার জন্য 54 বছরের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি করেছে। কোনো এককভাবে কোনো দল দাবি করতে পারবে না এই স্বৈরাচারকে দেশ তাড়াতে পেরেছে। বরং 24-এর গণ অভ্যুত্থানে বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ, তরুণ, যুবক, ছাত্র, আলেম, ওলামা সবাই একযোগে রাজপথে নেমেছে, বাতিলের বিরুদ্ধে চিৎকার করেছে, হুঙ্কার ছেড়েছে, ওই পুলিশ বাহিনীর সামনে নিজের বুক সামনে চিতিয়ে দিয়েছে। ফলে আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ। আমরা 54 বছরের শোষিত, নির্যাতিত, পিছনে ফিরে বাংলাদেশকে, নতুন করে বাংলাদেশকে আমরা আর হতে দেব না। কথাবার্তা স্পষ্ট। পীর সাহেব চরমনাই বাংলার মাটি ও মানুষের নেতা, 37 বছর ধরে বাংলাদেশের রাজনীতি করে, 37 বছর ধরে প্রমাণ করেছে বাংলাদেশে একমাত্র দেশপ্রেমিক দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে যখন সংকট দেখা দিয়েছে, পীর সাহেব চরমনাই সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বালিয়ে দিয়েছে। সেই দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতা পীর সাহেব চরমনাই যখন 54 বছরের দীর্ঘ তিক্ত অভিজ্ঞতার ফসলে নতুন ভাবে বলতে চান, আমরা বোধহয় পুরনো দিনের কোন সিস্টেম, এফপিটিপি, পুরনো দিনের নির্বাচনী পদ্ধতি অ্যাপ্লাই করার কারণে বারবার স্বৈরাচার তৈরি হয়। ক্ষমতায় যারা যায় তারা ক্ষমতাকে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে। আমরা সেই পুরনো দিনে ফিরে যেতে চাই না। সেজন্য পীর সাহেব চরমনাই বাংলার মাটি ও মানুষের নেতা, সচেতন দেশপ্রেমিক নাগরিকদের সাথে পরামর্শ করে, বুদ্ধি করে উনি স্পষ্ট ঘোষণা করেছেন বাংলাদেশে পিআর পদ্ধতিতে প্রবর্তন করতে হবে। আমরা সাধুবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা শুকরিয়া জানাই বাংলাদেশের সচেতন নাগরিক, শিক্ষিত, বুদ্ধিজীবী, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পিআর পদ্ধতি নির্বাচনকে সাধুবাদ জানিয়েছে। আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, বৃহৎ দল দাবি করে এবং তার সাথে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে কিছু দল পিআর পদ্ধতি থেকে না বুঝে, না জেনে, এক নাগারে অন্ধভাবে তারা পিআর পদ্ধতি থেকে বিরোধিতা করছে। আমি সেই সকল ভাইদেরকে বলতে চাই, রাজনীতি যদি দেশের জন্য হয়, রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, দয়া করে বিরোধিতা করবার জন্য বিরোধিতা করবেন না। আপনাদের শীর্ষ নেতা যখন বলে পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এই জাতীয় কথা যখন বলে, তখন ধরে নেওয়া যায় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সম্ভবত আপনাদের আসল চেহারা দেশবাসী দেখতে পাবে। এটা ভয় পেয়েছেন, টের পেয়েছেন, নিজের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে, যার কারণে পিআর পদ্ধতি নিয়ে আপনারা প্রশ্ন করেন। আপনাদের যদি একান্ত অ্যালিগেশন থাকে, একান্ত অ্যালার্জি থাকে, আপত্তি থাকে, আমরা রেডি, আসেন, আলোচনা করি, ডিসকাস করি। সুবিধা অসুবিধা থাকতে পারে, কিন্তু ঢালাওভাবে পিআর পদ্ধতিকে প্রশ্ন করা জনগণ বুঝে নিয়েছে। আপনাদের ধান্দা মূলত তড়িঘড়ি করে, যেন তেন করে ফ্যাসিস্টের মতো আবার ক্ষমতায় যাবার স্বপ্ন দেখেন। আপনাদের স্বপ্ন ভেঙে যাবে। আওয়ামী লীগ যেরকম স্বপ্ন দেখেছিল 40 লাখ পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাদের স্বপ্ন ভারতে চলে গেছে। আপনাদের সঙ্গ বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে, নির্বাচন দেবার আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। বাংলার নেতা স্পষ্ট বলেছে, জুলাই যে গণহত্যা চালিয়েছে তাদের বিচার দৃশ্যমান না করা পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না। এই কথা শুনে কেউ কেউ বলে পীর সাহেব চরমনাই নাকি নির্বাচন চান না। আসলে ব্যাপারটা এমন না। 16 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল। আমরাও সেই নির্যাতন, নিপীড়নের শিকার। কি কি হয়েছে, কি কি নির্যাতনের শিকার হয়েছে জানতে হলে আমাদের কাছে আসেন। আমরা বলছি, আমরা আওয়ামী লীগ থেকে ব্যাপক পরিমাণ নির্যাতিত হয়েছি। আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে তারাও নির্যাতিত হয়েছে, আমরা বিশ্বাস করি। আমরা জানি ক্ষমতার পট পরিবর্তনের জন্য একটি নির্বাচন প্রয়োজন, কিন্তু যেন তো নির্বাচন তার হতে দেয়া যাবে না। আপনারাও নির্বাচন চান, আমরাও নির্বাচন চাই। এটা ব্যাপারটা হয়েছে এমন যে সবাই রোজা আছে, কিন্তু ইফতার করার শর্ত হলো মাগরিবের আজান, ঠিক কিনা?
মাগরিবের আজান হওয়ার আগে ইফতার করার অনুমতি নাই। কিন্তু ভাবখানা এমন, নির্বাচনের জন্য এত প্রস্তুতি তাদের, ব্যাপারটা এরকম, জোহরের আজান শুনলে বলে ইফতার করো ইফতার করো, আসরের আজান শুনলে বলে ইফতার করো ইফতার করো। কেন রে ভাই এত তাড়াতাড়ি কেন? দেশের মানুষ তো বোঝে কখন ওয়াক্ত, কখন আজান দেবে, সময় হলে নির্বাচনের ঘন্টা বেজে যাবে। আসলে ইফতার করা আপনাদের মূল লক্ষ্য নয়, মূল টার্গেট নয়। মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদী পথ তৈরি করে ক্ষমতায় গিয়ে বাংলাদেশের জনগণকে আবার ধোঁকা দিতে চান। ধোঁকা দেওয়ার দিন শেষ। জেনজের জেনারেশন প্রস্তুত রয়েছে। 16 বছরে ফ্যাসিস্ট অস্ত্র দিয়ে, বুলেটের আঘাত দিয়ে, রক্তে রঞ্জিত করে আমাদের আন্দোলনকে থামাতে পারে নাই, ঠেকাতে পারে নাই। তোমরা যারা রাজনীতি করো, বৃহৎ দল দাবি করো, আবার যদি সেই পথ অবলম্বন করো, চলে গেছে ভারতে, ভারতে তোমাদের যাওয়ার সুযোগ নাই। কোথায় যাবেন সিদ্ধান্ত আগে থেকে গ্রহণ করেন। সুতরাং পিআর পদ্ধতির প্রবর্তন, জুলাইয়ের আইনি সনদ, দৃশ্যমান বিচার, প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা ইতোমধ্যে সারা বাংলাদেশে গণমানুষের জন্য পীর সাহেব চরমনের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের ঢাকা 10 আসনের জন্য আমাদের পরিচিত মানুষ, আমাদের প্রিয় নেতা, ঢাকা 10 আসনের জনগণের সাথে যিনি মিশে আছেন, আলহাজ আব্দুল্লাহ আউয়াল মজুমদার, ঢাকা 10 আসনের জন্য পীর সাহেব চরমনের পক্ষ থেকে আমানত। আমরা ঢাকা 10 আসনবাসী, আমরা চাই একটি ইতিবাচক পরিবর্তন। কোন ধান্দাবাজ, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, গুন্ডা, চাঁদাবাজ বাংলাদেশে যারা এই রাজনীতি করতে চায়, ঢাকা 10 আসনের আনাচে কানাচে যারা এই রাজনীতি করতে চায়, তাদেরকে প্রতিহত করতে সুন্দর একটি আসন তৈরি করবার জন্য এই এলাকার মেহনতি মানুষ, গরিব মানুষ, নালা ডোবা সকল কিছু ক্লিন এবং নিট থাকবার জন্য আসুন আমাদের আব্দুল্লাহ আউয়াল মজুমদারকে আমরা আগামী দিনের এমপি হিসেবে গ্রহণ করে এখন থেকে নির্বাচনী প্রচারণা চালাই। নিজের মা, বোন, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে সত্যের পথে আহ্বান করি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনের ঘোষিত এমপিরা যেভাবে চষে বেড়াচ্ছে, আমরা মনে করি বিজয় অনিবার্য। বাংলাদেশের সচেতন মানুষ ইনশাআল্লাহ হাত পাকার জোয়ারের অপেক্ষায় রয়েছে। আমাদের শুধু প্রয়োজন হাত পাকার বাতাস দেওয়া। নতুন করে সারা বাংলাদেশে আসুন সকল ওলামা একরাম, ইসলামওয়ালা, দেশপ্রেমিক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে হাত পাকার এমন বাতাস গড়ে তুলি, সকল বিগত দিনের 54 বছরের সকল জঞ্জাল, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, নোংরাবাজি, অশ্লীলতা, বেহাপনা যেন হাত পাকার বাতাসে বঙ্গোপসাগরে ভেসে যায়। সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে। আমার আলাইনা ইল্লাল বালাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জোন তথা ঢাকা 10 আসন কর্তৃক ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, কলাবাগান কর্তৃক আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, এই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির কর্তৃক মনোনীত আগামী সংসদ নির্বাচনের পদপ্রার্থী
জনাব আলহাজ আব্দুল আউয়াল সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশ উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি জনাব আতিকুর রহমান মুজাহিদ, উপস্থিত কেন্দ্রীয় সহকারী উপচার ও দাওয়া বিষয়ক সম্পাদক জনাব কে এম শরীয়তুল্লাহ, উপস্থিত বিভিন্ন থানা, নগর এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, সাথী ও বন্ধুগণ, আমরা স্বাধীনতা অর্জন করেছি। শেষ স্বাধীনতা অর্জন করেছি ৭১-এ। স্বাধীনতার পর ৫৪টি বছর আমাদের এই দেশের উপর অতিবাহিত হয়েছে। এই ৫৪ বছরে আমাদের একটি সুন্দর নির্বাচনী নীতি যারা শাসন করেছে তারা উপহার দিতে পারে নাই। এই ৫৪ বছরে আমাদের ঢাল ভাত ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। এই ৫৪ বছরে আমরা ন্যায় বিচার পাই নাই। এই ৫৪ বছরে আমাদের নাগরিক সম্মান এবং নিরাপত্তা ছিল না। এই ৫৪ বছরে কোনো মহিলা বাসা থেকে বের হয়ে তার কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আবার ঘরে নিরাপদে ফিরে আসবে এই নিশ্চয়তা এই রাষ্ট্র দিতে পারে নাই। এই ৫৪ বছরে অসংখ্য গুম হয়েছে, হত্যা হয়েছে, অসংখ্য মা বোন ধর্ষিত হয়েছে। এই ৫৪ বছরে যারা শাসন করেছে এর এই অপরাধকে অস্বীকার করতে পারে না। যারা এই ৫৪ বছর দেশ শাসন করেছে এই অপরাধ এবং আমাদের সকল অধিকার হরণ করার অপরাধ তারা অবশ্যই দায় নিতে হবে। আজকের গণসমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এই দেশের মজলুম বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার অগ্রসেনানী হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি মারহাবা। সাথী ও বন্ধুগণ, ৫৪ বছরে যারা শাসন করেছে আমাদের যে অধিকার হরণ হয়েছে, আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে পারে নাই, গুম হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, যারা এই শাসন করেছে এই দায় তারা এড়াতে পারে না। পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, আমাদের বিডিআর বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে, ব্যাংক লুটতরাজ হয়েছে, টাকা পাচার হয়েছে, মানুষ খুন গুম হয়েছে। এমন কোন হেন অপকর্ম নাই যা ৫৪ বছরের শাসক গোষ্ঠীর ছত্র ছায়া হয় নাই। জুলাই আগস্টের শেষ পরিণতিতে এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি। তাদের উত্তরসূরিরা রয়ে গিয়েছে। তারা যেই ভাষায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা যেই ভাষায় কথা বলতো, আজকে বাংলাদেশের একটি দল সেই ভাষায় কথা বলা শুরু করছে। আমরা বলেছি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নয়। পিআর পদ্ধতি আপনারা জানেন তো, চলমান যেই ভোটের পদ্ধতিতে নির্বাচন হয় এটার নাম কি জানেন আপনারা? এক রাজনৈতিক দল বলে পিআর পদ্ধতি নাকি জনগণ জানে না। আমরা দেখি পিআর পদ্ধতি জানে, ৫৪ বছর যাবত যেই পদ্ধতিতে নির্বাচন করছেন সেটা জানে না। অতএব পিআর পদ্ধতি এখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি নয়, এই দেশের জনমানুষের দাবিতে পরিণত হয়েছে।
পিআর পদ্ধতির যুক্তির বিপক্ষে যুক্তি না দিতে পারে আমাদের আমিন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের ব্যাপারে আপনারা আবল তাবল বকা শুরু করছেন। যুক্তি দিন, বাস্তবতা উপলব্ধি করুন, মানুষকে বাস্তবতা বুঝান, ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন, আওয়ামী ফ্যাসিস্টদের ভাষায় কথা বলবেন না, তাহলে এই দেশের জনগণ ধরে নিবে তাদের প্রেতাত্মা আপনাদের উপর সওয়ার হয়েছে। সাথীয় বন্ধুগণ, জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, দৃশ্যমান বিচার করতে হবে ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীদের, এগুলো আমাদের দাবি। আপনারা বিচার না চেয়ে কেন নির্বাচনে যেতে চান? আপনারা বলেন আপনারা ক্ষমতায় গেলে নাকি করবেন। আমরা জানতে চাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই, ভোট হওয়ার আগেই ফ্যাসিস্টের ভাষায় আপনারা বলেন আপনারা ক্ষমতায় যাবেন। কে গ্যারান্টি দিয়েছে আপনাদের ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তার? এই গ্যারান্টি নাই। 5 আগস্টের পরে 1 বছর পর্যন্ত আপনারা যেই কাজ করেছেন, জনগণের চোখের দিকে তাকিয়ে দেখুন, ওদের যেই চোখের অশ্রু গড়াচ্ছে সেই অশ্রু বলে না আপনাদেরকে ভোট দিবে। এই দেশের মানুষ জুলাই আগস্ট যেন তেন একটি নির্বাচনের জন্য বিপ্লব ঘটানায়, এই দেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশের জন্য বিপ্লব ঘটিয়েছে। অতএব আসুন পিআর পদ্ধতি নির্বাচনের জন্য সর্বস্তর থেকে আমরা দাবি উঠাই। জুলাই সনদের আইনি ভিত্তি সহ সকল দাবির পক্ষে আমরা গণজোয়ার সৃষ্টি করি। প্রতিটি এলাকায় গিয়ে আমাদের বন্ধু বান্ধব সবাইকে বুঝিয়ে আগামী দিনে যেন হাত পাখায় এই আসন পুরা বাংলাদেশে আমরা বিজয় অর্জন করতে পারি। আগামী সরকার যেন চরমনাই পীর সাহেবের নেতৃত্বে এই দেশের মানুষের মুক্তির জন্য ইসলামিক কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই দাওয়াতি কাজ আমরা করব। আগামী দিনের সংগ্রামে সবাইকে দাওয়াত দিয়ে এবং এই আসনের সকল থানা জনগণকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই গণসমাবেশের সংগ্রামিত সভাপতি হযরত পীর সাহেব চরমনাই মনোনীত ঢাকা 10 আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ আব্দুল আউয়াল মজুমদার। বক্তব্য রাখবেন জননেতা আলহাজ আব্দুল আউয়াল মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি, কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন, রাজপথের লড়াকু সৈনিক, এ দেশের মাটি ও মানুষের নেতা পীর সাহেব চরমনাই আমাদের মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগরের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রশাসন ভাইরা, উপস্থিত বিভিন্ন মিডিয়া সাংবাদিক ভাইরা, উপস্থিত এই এলাকার গণমানুষ, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এখানে সময় দেওয়ার জন্য। সময় খুব সংকীর্ণ, আমি বেশি কথা বলবো না। যদি অতীত দিকে তাকান, ভাষা আন্দোলনে আমরা রক্ত দিয়েছি, 71 সালে আমরা রক্ত দিয়েছি, 5 আগস্টে আমরা রক্ত দিয়েছি। আমরা জানতাম যদি 5 আগস্টে যদি আমরা ফেল করতাম সেদিন আজকে এখানে কথা বলতে পারতাম না, আজকে গণজমাত হতো না, আজকে আমাদেরকে জেলে বসতে হতো, আমরা জানতাম। তারপরও আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, ইসলামী আন্দোলন বা দেশের মানুষকে ভালোবাসে। এই জন্য আমরা সেদিন আমাদের বুক উঁচু করে সেদিন আমরা আমাদের ব্যানার নিয়ে আমরা ছাত্র জনতার সাথে সেদিন আমরা সংগ্রাম করেছি। কিন্তু কি দেখলাম সংগ্রামের পরে সেই 5 আগস্টের রাত্রেই দেখলাম ফ্যাসিস্টটা পালিয়েছে, আরেক নব্য ফ্যাসিস্ট এসে সেই জায়গা দখল করে ফেলেছে। অতএব সময় এসেছে, আমার সময় কম, আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা এই দেশের জনগণ, এই দেশকে যদি আপনারা ভালোবাসেন, আপনাদের চোখ কান খোলা আছে, যদি এই দেশকে ভালোবাসেন, এই দেশকে যদি ফ্যাসিবাদ দূরীভূত করতে চান, এই দেশকে যদি চাঁদাবাজি মুক্ত করতে চান, এই দেশকে যদি ভালোবাসেন, সত্যি কথা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে পিআর পদ্ধতির বিকল্প নাই। পিআর পদ্ধতিতে কি হবে? প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন হবে, একটা জাতীয় সরকার তৈরি হবে, এখানে ভালো মানুষগুলো যাবে,
দেশের উন্নয়নের জন্য আইন তৈরি করবে, তারা দেশ ভালো চলবে। আর যদি না হয় তার বিপরীতে তারা কেন বিরোধিতা করে আপনারা জানেন, চাঁদাবাজি করবে। তারা এই ভোটে চাঁদাবাজি করবে, কালো টাকার পেশি শক্তি দেখাবে, এবং তারা এই যে সামনে নমিনেশন বাণিজ্য তারা করবে, এগুলো বন্ধ হয়ে যাবে। এই কারণেই তারা শুধু পিআরের বিরোধিতা করে। অতএব দেশবাসী, কথাবার্তা পরিষ্কার, আপনারা সচেতন হয়ে যান। আপনারাই পারেন এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যার ভাগ্যের পরিবর্তন করে না, সেই জাতির ভাগ্যের পরিবর্তন হয় না, হবে না। অতএব আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বাস চরমনায় যেমন মানুষকে সংস্কার করে, সমাজকে সংস্কার করে, যেমন পরিবারকে সংস্কার করেন, সেইভাবে তিনি রাষ্ট্রকে সংস্কার করে মাঠে নেমেছেন। অতএব উনি যেই সংস্কারের পদ্ধতি দিয়েছেন সেটা মানতে হবে। যদি না মানেন আমরা ঘরে ফিরবো না, ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা 10 আসন কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল, 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার, এদেশের কোটি মানুষের ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায়। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন ঢাকা 10 আসন কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা রয়েছেন ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আজকে 53 বছর স্বাধীনতার পরেও আমাদের দেশের মানুষের যে চিন্তা এবং আমাদের মানুষের যে আশাকাঙ্ক্ষা ছিল, যারা দেশ পরিচালনা করেছে এরা কিন্তু আমাদেরকে সেই আশা পূরণ করতে পারে নাই। বরঞ্চ আমরা দেখেছি এদের পরিচালনায় এই দেশটা একবার, দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি প্রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যে প্রায় 28 লক্ষ কোটি টাকার মতো এদেশ থেকে বিদেশে পাচার করেছে। সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় প্রায় 3টা দেশের মধ্যে প্রায় 620টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে, যার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এক কথায় আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর রচিত ইতিহাস আমরা এদেশে সেই চিত্র দেখেছি। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে আমরা দেখেছি। শত শত আমার ভাইরা তারা জীবনের চক্ষু হারিয়ে ফেলছে, আলোর আর কোনোদিন তারা দেখবে না। এই 53 বছর পরে এই দেশ পরিবর্তনের একটা সুযোগ এসেছে 5ই আগস্ট 2024, কথা ঠিক না? তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান যে বলেছিলেন তা 3টা কমেন্ট জাতির কাছে। একটা হলো সংস্কার, আর একটা হলো বিচার, আর একটা হলো জাতীয় নির্বাচন। কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয়, সংস্কার এবং বিচারের ব্যাপারটা যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটা কি আসলে বাস্তবে সংস্কার হয়েছে? দেখেন, আপনারাই বলেন না। দৃশ্যমান বিচার হয়েছে? এর আগেই জাতীয় নির্বাচন ঘোষণা করেছে, তখন
একটা দল কিন্তু আমাদের বিরুদ্ধে তারা বলা শুরু করেছে আমরা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্যে এবং বিভিন্ন ষড়যন্ত্র করছি বন্ধ করার জন্যে। নাউজুবিল্লাহ। আমরা যদি এই বিচার সংস্কার আমরা পাই, তাইলে তো আপনি যদি ফেব্রুয়ারিতে না, ডিসেম্বর না, কালকে নির্বাচন দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এতগুলো মানুষ জীবন দিল, এতগুলো মা সন্তান হারালো, এতগুলো মানুষ পঙ্গু হলো, এতগুলো মানুষ চক্ষু হারালো, তাদের একটা চেতনা নাই, তাদের একটা চাহিদা নাই যে এই দেশের মধ্যে মৌলিক রাষ্ট্রীয় সংস্কার হবে এবং খুনিদের বিচার হবে এবং টাকা পাচারকারীদের বিচার হবে। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, যখন আমরা নির্বাচন পদ্ধতি 53 বছর যেভাবে দেখেছি, সেই নির্বাচনের পদ্ধতি আমরা কি দেখলাম? দিনের ভোট রাত্রের ভিতরে বাক্সে ঢুকানো। আমরা কি দেখলাম? সেন্টারকে দখল করে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগটা দেয়া হয় নাই। এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয়, তাইলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন হয়? এই জন্যই তো আমরা বলেছি প্রায় 92টার মতো দেশে পিআর পদ্ধতি রয়েছে। অনেকে বিভিন্ন প্রশ্ন করে, নেপাল বিভিন্ন জায়গায় পিআর পদ্ধতি ভঙ্গুর সরকার তৈরি হয়। আমরা বলবো যে যারা পিআর অ্যাপ্লাই করেছে তারা এই পিআর থেকে কি কোনো দেশ ফিরে আসছে? আসে তো নাই। তাহলে তারা দেশের ভিতরে পিআর ব্যাপারে বুঝছে, এবং যেখানে নাই এখন কিন্তু বিভিন্ন সংগ্রাম আন্দোলন চলছে পিআর নির্বাচন বাস্তবায়নের জন্য। ব্যাখ্যা যেহেতু আব্দুল আউয়াল সহ আমাদের ইমতিয়াজ ভাই সহ অনেক বক্তারা দিয়েছেন, আমি নতুনভাবে আর বাড়াতে চাই না। তবে আমরা কি চেয়েছি? এই জুলাইয়ের সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না, নির্বাচনের আগেই জুলাইয়ের সনদকে বৈধতা দিতে হবে। আমরা কি বলেছি? জুলাই সনদের মধ্যে এই যে পিলখানায় যে হত্যা হলো, এই হত্যাটা পিলখানার সেই জুলাই সনদের ভিতরে আসতে হবে। আমরা কি বলেছি? শাপলা চত্বরে যে মানুষগুলো নির্মমভাবে হত্যা করেছে তাদের লিস্ট এবং তাদের সেই ইতিহাস জুলাই সনদের ভিতরে আসতে হবে। আচ্ছা, জুলাই সনদের ব্যাপারে যদি এখানে আইনি ভিত্তি বা স্বীকৃতি তৈরি না হয়, যারা জুলাই অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম, বর্তমান সংবিধান অনুযায়ী যদি বিচার হয়, সেখানে কিন্তু এক পর্যায়ে ফাঁসি পর্যন্ত ওই আইনে লেখা আছে। তাহলে সেখানে আপনারা যেহেতু জুলাই সনদের ভিত্তি আপনারা চান, তাইলে নির্বাচনের পরে কেন আগে দিতে সমস্যাটা কোথায়? এটা দিতে হবে, এটা আমাদের দাবি, অযৌক্তিক না, যৌক্তিক দাবি। এখন আমাদের বিরুদ্ধে আজকে দুঃখ সহকারে বলতে হয়, এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর। সেখানে আমাদের ব্যাপারে ভণ্ড শব্দ ব্যবহার করে, সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম। আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করে, আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আপনি মেজর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল, অবস্থান কি ছিল। মিথ্যা বলে দিনকে রাত্র পালাবেন না, এর থেকে ফিরে আসবেন, এটা আপনাদেরকে অনুরোধ করছি। সেই হিসাবে পরিষ্কারভাবে আমি বলছি, কারা দোষর ছিল, কারা খুনিদের, তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায়, এটা বাংলাদেশের জনগণ জানে। জুলাইয়ের চেতনা কি, এটা আপনাদের ভার্সিটি যাবি, সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে, এরপরে আপনাদের বুঝেছে না। এই জন্য আমি বলবো, যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে, যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখনো যদি ফিরে না আসেন, আর কতদিন মায়ের কোল খালি হবে, আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে, এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, কিন্তু আমরা ইসলাম দেখি নাই। যে দেশের ভিতরে 92% মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মুসলমানদের চাহিদা হলো
ইসলামী নীতি আদর্শের সাথে জড়াইয়া থাকা, সাথে সাথে অন্য জাতিরাও ইসলামকে এই জন্য গ্রহণ করবে, কারণ জান মাল ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি হলো সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমি আর কথা বেশি লম্বা না করে, আপনারা কষ্ট করে এসেছেন, প্রশাসন আমার ভাইদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন সব একাকার হয়ে 53 বছর আমাদের দেশটা মাজা সোজা করে দাঁড় হতে পারে নাই, আমরা যেন আর বিদেশেদের দালাল না হই, বিদেশেদের আর আমরা তাবেদারি না হই, আমরা যেন আর এই চাঁদাবাজ, খুনি এবং জালেম, মিথ্যুকদের সহযোগী না হই। এর পরিবর্তনের জন্যই এই অশান্তির আগুন বাংলাদেশে ধাউ ধাউ করে জ্বলছে। এই শান্তির প্রতীক হাত পাখা, এই হাত পাখার বাতাসের মাধ্যমে এই দেশকে শান্তি করে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির লক্ষ্যে আমি আপনাদের সন্তান, আমি আউয়াল সাহেব, আপনারা তো পরিচিত আছে জানেন, তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ যেন ইসলামের পক্ষে, হাত পাখা পূর্তির পক্ষে ঢাকা 10-এর এই আসনের প্রার্থী আল্লাহ যেন বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আজকের পিসাবুজুরে মাহফিল আছে নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট সংলগ্ন চাঁদনী চক মার্কেটে। আজকের আমিরুল মুজাহিদিন চরমনার হযরত পিসাবুজুরের মাহফিল আছে, সেখানে আপনার দাওয়াত। আর 29 তারিখে কামরাঙ্গীরচর মাসিক ইজতেমা, 31 তারিখ সেপ্টেম্বর সোমবার মুন্সিহাটি মসজিদে, 29 তারিখ সেপ্টেম্বর আগামী সোমবার মুন্সিহাটি কামরাঙ্গীরচর থানার মাসিক ইজতেমা। আর আজকের পিসাবুজুরের মাহফিল আমিরুল মুজাহিদের মাহফিল নিউ মার্কেট সংলগ্ন গাউসিয়া মার্কেট দক্ষিণ পাশে চাঁদনী চক মার্কেটে আপনাদের সকলের দাওয়াত দিচ্ছে। বাদেশা বয়ান করবেন, আজকের বাদেশা হুজুর বয়ান করবেন, এসার পরে হুজুর বয়ান করবেন সেখানে।